হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টক স্টাডি। আজ আমি এই ভিডিওতে ইন্টারডে ট্রেডিং সাইকোলজি নিয়ে আলোচনা করব। দেখুন, ইন্টারডে ট্রেডিং সাইকোলজি নিয়ে আমি আগামী দিনে আরও কয়েকটি ভিডিও বানাবো। তো এটা প্রথম ভিডিও। আপনারা যারা বিশেষ করে মার্কেটে প্রথম আসেন তাদের মধ্যে একটা মেন্টালিটি এরকম কাজ করে যে ইন্টারডে ট্রেডিং খুব সোজা একটা ট্রেডিং সিস্টেম, এবং প্রথমেই যারা মার্কেটে আসেন তারা কেউ 20,000, 30,000, 50,000 টাকা নিয়ে শুরু করেন এবং সেখানে ইন্টারডে ট্রেডিং স্টার্ট করে দেন যে এখান থেকে আপনি প্রতিদিন বেসিসে 2,000, 3,000, 1,000 যা হোক একটা প্রফিট জেনারেট করে অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ একটা স্যালারি জেনারেট করতে পারবেন। বাট আপনাদের প্রথমে বোঝা উচিত যে ইন্টারডে ট্রেডিং এতটা সোজা নয় যতটা সোজা আপনারা ভাবেন। ইন্টারডে ট্রেডিং করতে গেলে আপনাকে রেগুলার বেসিসে অ্যানালিসিস করতে হবে বা আপনাকে লার্নিংয়ের উপর ফোকাস করতে হবে। মোস্ট অফ দ্য টাইম সবাই মনে করেন যে ইন্টারডে ট্রেডিং খুব সোজা একটা বিষয়, কিন্তু ইন্টারডে ট্রেডিং করার সময় কয়েকটা বিষয় আপনাকে জানতে হবে। ফার্স্ট, এখানে ইন্টারডে ট্রেডিং করার সময় আপনার স্টক সিলেকশন খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তো রেগুলার বেসিসে প্রত্যেক দিন যদি আপনি স্টক সিলেকশন করেন, স্টক সিলেকশনের জন্য আপনাকে আলাদা আলাদা করে টাইম বের করতে হবে, যেটা মার্কেট শুরু হওয়ার আগেই আপনার স্টক সিলেকশন করে ফেলতে হবে। আর আমি আপনাদের আগের দিন একটা ইন্টারডে ট্রেডিংয়ের বিষয়ে, একটা ইন্টারডে ট্রেডিং রুলস নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি ডিসকাস করেছিলাম যে ইন্টারডে ট্রেডিংয়ের জন্য ইনিশিয়ালি যদি আপনি ইন্টারডে ট্রেডিং স্টার্ট করেন সেক্ষেত্রে আপনি 4টে থেকে 5টা স্টককে চুজ করে নিন, যে 4টে বা 5টা স্টকের উপরেই আপনি ইন্টারডে ট্রেডিং করবেন রেগুলার বেসিসে। কারণ আপনি যদি স্টক মার্কেটের হিস্ট্রি দেখেন তাহলে অনেক বড় বড় ট্রেডার আছেন যারা 2টো বা 3টে স্টকে ট্রেড করে তারা জীবনে সাকসেস হয়েছেন এবং কোটি কোটি টাকা কামিয়েছেন, মিলিয়ন ট্রিলিয়ন টাকা কামিয়েছেন তারা। তো আপনি যদি ইনিশিয়ালি শুরু করেন সেক্ষেত্রে 4টে বা 5টে স্টকের উপর স্টার্ট করুন এবং 4টে 5টা স্টক প্রত্যেক দিন বেসিসে আপনি অ্যানালিসিস করুন। ডেলি বেসিসে যখন আপনি অ্যানালিসিস করবেন তখন দেখবেন এই স্টকগুলো দিনের কোন সময় কিভাবে ট্রেড করে। প্রত্যেকটা স্টকের ক্যারেক্টারিস্টিক আলাদা, প্রত্যেকটা স্টকের মুভমেন্টের ধরন আলাদা। তো আপনাকে ফলো করতে হবে যে ওই স্টক ইন্টারে বেসিসে কীভাবে দিনের 9টা থেকে 11টার মধ্যে কোন জায়গায় ট্রেড করে, বা সেকেন্ড হাফে 1টা থেকে 1:30টার সময় কেমন ট্রেড করে, মাঝখানের টাইমে কেমন ট্রেড করে। তো এইগুলো আপনাকে অ্যানালিসিস করতে হবে, রিসার্চ করতে হবে আপনাকে এর উপরে। এটাকে বলা হয় হার্ড ওয়ার্কিং। তো হার্ড ওয়ার্কিং আপনাকে করতে হবে, সঙ্গে সঙ্গে স্মার্ট ওয়ার্ক স্টার্ট করতে হবে। আপনি যদি এখানে সঠিকভাবে কাজ করতে চান, হার্ড ওয়ার্কিংয়ের সঙ্গে সঙ্গে আপনাকে স্মার্ট ওয়ার্কও করতে হবে। কারণ ইনিশিয়ালি যদি আপনি স্মার্ট ওয়ার্ক করতে চান, দ্যাট মিনস আপনি যদি কম খেটে এখানে বিশাল কিছু পেতে চান, সেটা স্টক মার্কেটে সম্ভব নয়। আপনাকে এখানে প্রথমে বুঝতে হবে, জানতে হবে, তারপর আপনি সেখান থেকে স্ট্র্যাটেজির মাধ্যমে কাজ করতে পারবেন, দ্যাট ইজ স্মার্ট ওয়ার্কের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন। তো এখানে লার্নিংয়ের উপর ফোকাস করতে হবে, হার্ড ওয়ার্কিং, স্মার্ট ওয়ার্কিং, এর সঙ্গে সঙ্গে আপনাকে রিসার্চ করতে হবে, ডেলি বেসিসে আপনাকে অ্যানালিসিস করতে হবে। মর্নিংয়ে সকালবেলা ওঠা অভ্যেস করতে হবে। মার্কেট শুরু হয় 9টা 15-তে, আপনাকে অ্যাটলিস্ট 7:30, 8টার মধ্যে উঠতে হবে। অনেকেই আছেন যারা 5টা, 5:30টায় উঠে পড়েন, বাট অনেকেই আছে 9টার সময় মার্কেটে উঠে দেখেন কে কী বললো, কোথায় কী রিকমেন্ডেশন এলো, তার বেসিসেই বাই করে নিই বা সেল করে দিই। বাট এটা করলে আপনি কোনোদিনই এখানে সাকসেস পাবেন না। আপনার অ্যানালিসিসটা আপনাকে করতে হবে রেগুলার বেসিসে। দেখুন, আপনি একজনকে গাইড চুজ করতে পারেন যে আপনাকে গাইড করবে, বাট অ্যানালিসিস আপনাকে করতে হবে রেগুলার বেসিসেই। আপনাকে অ্যানালিসিস করতে হবে, শিখতে হবে, দেন আপনি এখানে সাকসেস পেতে পারেন। দেখুন, আপনারা যারা সিম্পলি ভাবেন যে ইন্টারডে ট্রেডিং খুব ইজি বা এখান থেকে আপনি টাকা কামাতে পারবেন খুব ইজিলি, সেটা কিভাবে সম্ভব? একটা চাকরি পেতে গেলে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে গেলে যেখানে 18 বছর 21 বছর সময় লাগে, যেখানে একটা ভালো টাকা আপনাকে খরচা করতে হয়, তারপরে আপনি একটা লার্নিংয়ের প্রসেসের মাধ্যমে গিয়ে তারপরে আপনি একটা চাকরি পান 20,000, 30,000, 40,000 যে যেমন চাকরি পান। কীভাবে আপনি এক্সপেক্ট করেন 50,000 মার্কেটে নিয়ে এসে সেখান থেকে আপনি পার মান্থ 20,000, 30,000, 50,000 টাকা এখান থেকে রেগুলার বেসিসে জেনারেট করতে পারেন? এটা যদি আপনারা ভাবেন তাহলে সেটা ভুল। আপনি যদি লার্নিংয়ের সঙ্গে সঙ্গে প্রপার ওয়েতে এখানে চলেন, দেখুন লার্নিং আপনি যে কোনো জায়গাতে নিতে পারেন। দেখুন, এখনকার দিনে এমন একটা কন্ডিশন হয়েছে যেখানে আপনি কোথা থেকে লার্নিং নেবেন সেটা বাছাই করে আপনার ক্ষেত্রে একটা প্রবলেমেটিক ব্যাপার। কারণ এত লার্নিং প্ল্যাটফর্ম আছে এবং এত স্ট্র্যাটেজি বাজারে আছে, যখন যে পারছে যে কোনো সময় এক একটা স্ট্র্যাটেজি আপনাদেরকে দেখাচ্ছে এবং আপনি সেই স্ট্র্যাটেজিটা একদিন শিখছেন, শিখে পরের দিন সেটাকে অ্যাপ্লাই করা শুরু করে দিচ্ছেন। বাট স্ট্র্যাটেজি যদি কোনো আপনি দেখেন, ইন্টারডে স্ট্র্যাটেজি বা যে কোনো স্ট্র্যাটেজি যখন আপনি দেখছেন সেটাকে আপনি ব্যাক টেস্টিং করুন, রেগুলার বেসিসে দেখুন, অ্যানালাইসিস করুন, রিসার্চ করুন, দেন আপনি সেখানে অ্যাপ্লাই করুন। আর লার্নিং, দেখুন লার্নিং খুব ইম্পর্টেন্ট। আপনি কোথা থেকে লার্নিং করবেন সম্পূর্ণ আপনার পার্সোনাল ব্যাপার। বাট যদি আপনি এখান থেকে কামাতে চান, যদি আপনি এখান থেকে ইনকাম করতে চান, শিখতে চান সঠিকভাবে, তাহলে সঠিকভাবে আপনাকে লার্নিংয়ের উপরে ফোকাস করতে হবে। যদি আপনাকে পয়সা খরচ করেও লার্নিংয়ের উপর ফোকাস করতে হয়, তাহলে পয়সা খরচা করতে হবে। ইন্টারডে ট্রেডিংয়ের আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে লোভ।
বাজার চলে ফেয়ার অ্যান্ড গ্রিডের জন্য, দ্যাট মিনস ভয় এবং লোভের উপরে। এই ভয় এবং লোভ নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানিয়েছি, ওখানে ডিটেলসে আমি আলোচনা করেছিলাম যে কীভাবে ভয় এবং লোভ বাজারে কাজ করে। তো ধরুন আপনি বাজারে 50,000 টাকা নিয়ে এসেছেন বা 40,000 টাকা নিয়ে এসেছেন ইনিশিয়ালি, এবং সেখান থেকে কি হয়, যখন আপনি প্রফিট দেখেন, দেখুন লস এখানে কেউ করে না। যদি সবাই লস করতো তাহলে কিন্তু মার্কেটে কেউ থাকতো না। এখানে লসও হয়, প্রফিটও হয়। আপনারা যারা প্রথম আসেন মার্কেটে তারা ইনিশিয়ালি কী করেন, একটা প্রফিট দেখেন, বাট যে প্রফিটটা হয় 500 টাকা 1000 টাকা প্রফিটটা দেখার পরে নিচের দিকে যখন মুভমেন্ট হয় তখন লস দেখতে স্টার্ট করেন। দ্যাট মিনস প্রফিট তো নিতে পারেনি না, যখন লস হয় নিচের দিকে আসে মার্কেট তখন লসের বুক করতে পারেন না, যে স্মল লসে আপনাকে বুক করতে হবে সেই ব্যাপারটা আপনার মধ্যে থাকে না। আপনার মনে হতে পারে যে ম্যাক্সিমাম তো জিরোই হতে পারে, তার কম তো হবে না, ঠিক আছে। দেখতে 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 এটা লস হওয়ার পরে তখন আপনি সেখান থেকে লসটা বুক করে ফেলেন। তার মানে ধরুন ভেবেছেন 2,000 বা 3,000 টাকা প্রফিট করবেন, 2,000 3,000 টাকা প্রফিটের চক্করে যখন ওটা করতে পারেননি, তো নিচের দিকে যখন 5,000 6,000 7,000 8,000 10,000 টাকা লসে আপনি কেটে দিলেন। এরকম ধরুন 2-3টে ট্রেড নেওয়ার পরে যখন দেখলেন আপনি 20,000 টাকা বা 25,000 টাকা লস হয়ে গেল এক মাসে, তখন আপনি কী করেন, পরের মাসে গিয়ে আবার সেখানে এই ট্রেডিংটাকেই কন্টিনিউ করতে থাকেন। তখন কিন্তু আপনি প্রফিট করার জন্য করেন না, তখন আপনার টার্গেট থাকে এটাই যে আমি লসটাকে রিকভারি করব। এই লস রিকভারি করার চক্করে যদি ধরুন এই মাসে 10,000 বা 15,000 টাকা লস হলো, পরের মাসে লস রিকভারি চক্করে এটা 20,000 30,000 লস হয়ে গেল। দেন এইভাবে কন্টিনিউ করতে করতে দেখা গেলো একটা সময় 10,000 থেকে 10 লাখ আপনার লস হয়ে গেলে, 10 লাখ থেকে 20 লাখ, এইভাবে লস কন্টিনিউ হতেই থাকে। তো যখন আপনি ট্রেড করবেন এই লোভ যে ব্যাপারটা, লোভটাকে আপনাকে কমাতে হবে। দ্যাট মিনস যদি আপনি ট্রেডিং করেন, ইন্টারডে ট্রেডিং যদি আপনি করেন, সেক্ষেত্রে আপনার অলওয়েজ আপনাকে মনে রাখতে হবে যে এখানে আপনি যখন প্রফিট নেবেন ছোটো প্রফিট, এবং লস হলেও অল্প লসে আপনাকে বেরিয়ে যেতে হবে। তো অল্প লস বুক করাটা ট্রেডিংয়ের একটা আর্ট। তো ইন্টারে যখন আপনি ট্রেডিং করবেন সেক্ষেত্রে আপনাকে লস হলে ছোটো লস বুক করে সেখান থেকে বেরিয়ে যেতে হবে, প্রফিট হলেও আপনাকে বুক করতে হবে। দেখুন যখন আপনি ইনিশিয়ালি ট্রেড নিচ্ছেন সেখানে আপনি প্রথমেই একটা রিস্ক একটা রেওয়ার্ড রেশিও মেনটেন করে প্রথমে আপনার স্টপ লসের বেসিসে আপনি এন্ট্রি নিয়েছেন। দেখুন আপনি আমার টার্গেটটাকে আপনি বাড়াতে পারেন, বাট স্টপ লসের সঙ্গে কখনোই কম্প্রোমাইজ করবেন না। তো স্টপ লস এলে আপনাকে সেখান থেকে বেরিয়ে যেতে হবে। যখন আপনি ট্রেডিংয়ে বসেছেন তখন আপনার একটা গোল হওয়া উচিত, একটা লক্ষ্য হওয়া উচিত যে কেন আপনি ট্রেডিং করছেন, কোন পারপাসে আপনি ট্রেডিং করছেন। অনেকেই আসেন এখানে ভালো লাগে বলে ট্রেডিং করেন, এন্টারটেন পারপাসে আপনি ট্রেডিং করেন, বা অনেকে দেখেছেন কারোর 10,000 প্রফিট হচ্ছে, কারোর 5,000 প্রফিট হচ্ছে, কারোর 2 লাখ প্রফিট হচ্ছে, কারোর 10 লাখ প্রফিট হচ্ছে, তাই দেখে আপনি চলে এসেছেন এখানে ট্রেডিং করতে যে আপনি ওখানে ট্রেডিং করবেন। বাট আপনি দেখুন যে লোকটা 10,000 20,000 50,000 বা যে লোকটা 10 লাখ প্রফিট করছে তার পিছনে তার কতদিনের স্ট্রাগল আছে, কতদিনের তার লার্নিং আছে, তো কতদিনের এক্সপিরিয়েন্স আছে, এর পরে সে এই জায়গাতে এসছে। তো আপনি যদি ইনিশিয়ালি এসে যদি এটা ভাবেন যে ও ওটা পারছে বলে আমিও এটা করতে পারবো, সেটা কখনোই ঠিক নয়। আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার লক্ষ্য কী আছে, আপনার গোল কী আছে, তো সেই গোলের বেসিসে আপনাকে এগোতে হবে। ধরুন আপনি হাঁটছেন 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 হাঁটছেন, হেঁটেই চলেছেন, বাট হেঁটেই চলেছেন যখন আপনি কোনো একটা পারপাসে তো যাচ্ছেন কোথাও, বা হয়তো আপনি কোনো একটা জায়গাতে কোনো একটা ব্যক্তির কাছে দেখা করতে যাচ্ছেন, যেটা খুব দরকারি একটা বিষয়, বা ধরুন কোনো একটা জায়গাতে কোনো একটা কিছু আনতে যাচ্ছেন, বা ধরুন কেউ বললো আপনাকে ওখানে গেলে 10 লাখ টাকা পাবেন, সেজন্য আপনি যাচ্ছেন। বাট এমনি এমনি তো আপনি যাবেন না। তো কোনো কিছু যখন আপনি করছেন তার পিছনে আপনি কেন করছেন, গোল থাকা উচিত। আপনার গোলটা খুব ইম্পর্টেন্ট। তো ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার যদি গোল না থাকে, লক্ষ্য না থাকে, টার্গেট না থাকে, তাহলে আপনি এখানে শুধুমাত্র এর হচ্ছে ওর হচ্ছে বা এটা হতে পারে এই ভেবে এখানে কাজ করলে চলবে না। এবং গোলের সঙ্গে সঙ্গে গোল যদি আপনার থাকে সে তার জন্য যা যা দরকার, রিসার্চ, আপনার হার্ডওয়ার্ক, স্মার্ট ওয়ার্ক, আপনাকে লার্নিংয়ের মাধ্যমে সবগুলোই করতে হবে, এবং আপনার সিস্টেমের উপরে ফোকাস করতে হবে যে আপনি যে সিস্টেমের উপরে কাজ করছেন সেই সিস্টেমটাকে, আজকে ধরুন একটা সিস্টেম, কালকে একটা স্ট্র্যাটেজি, পরশু একটা স্ট্র্যাটেজি, এইভাবে যদি স্ট্র্যাটেজি চেঞ্জ করতে থাকেন আপনি কোনোদিনই শিখতে পারবেন না, আপনি কাউকে বিশ্বাসও করতে পারবেন না। দ্যাট মিনস আপনার সিস্টেমটাকে আপনি বিলিভও করতে পারবেন না। আপনার সিস্টেমটাকে বিশ্বাস করতে হবে। যদি কোনো সিস্টেমের ছোটো ছোটো চেঞ্জ করতে হয় সেটা চেঞ্জ করতে হবে, বাট পুরো সিস্টেমটাকে চেঞ্জ করে আপনি কিছু করতে পারবেন না। তো এটা আমার ইন্টার ট্রেডিং সাইকোলজির উপরে ফার্স্ট ভিডিও। আগামী দিনে আমি আরও ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আপনাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আপনারা যদি চান তবেই আগামী দিনে ভিডিও আসবে। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা লাইক করুন, শেয়ার করুন, তবেই আমি আগামী দিনে এই ধরনের ভিডিও নিয়ে আসতে পারবো। আর আপনারা এখনও যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।